মন্ত্রণালয়ে ঢুকে সিন্ডিকেট সৃষ্টি করছেন। আপনি মন্ত্রণালয়ে ঢুকে সিন্ডিকেট সৃষ্টি করছেন। গ্রামে আছে সেটা বলেন। আমার কথাটা শুনুন। না সেটা আপনি বলেন। আমার মন্ত্রণালয় মানে দেখেন। ওই শাখায় একজন কি ছিল কন্টিনিউ এই শিয়াব কই এই কয় বছর হ্যাঁ তাহলে এও কি 4 বছর ছিল আপনি জুনিয়র ছেলে মেয়ে চাকরি বয়স এখনো সে কিছুই হয় না সেই লোক আমরা মন্ত্রী দপ্তরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার বক্তব্য হলো মন্ত্রী দপ্তরে যারা এগুলো এখন চেঞ্জ করবেন এবং আমি আপনি সহ মিলিয়ে কাকে কোথায় দিব সেটা দিব। সচিবের দপ্তরে যারা আছে সবগুলো এখন আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে কথা যে বলেন এই চেয়ারটা আপনার গ্রামে জয়েন্ট সেক্রেটারি স্যার এই চেয়ার আপনি একটা কথা শুনে রাখেন, সেটা হলো যে আপনার জন্য আমি মানে ভাবি না এরকম দিন খুব কম। আমার জন্য কি ভাবলেন? আমি আমার কথাটা শেষ করি। আমি 1991 সালে তৎকালীন মন্ত্রী কায়কোবাদ সাহেব, অধ্যাপক এম এ মান্নান সাহেব, কেরামত আলী সাহেব কাজ করতাম, আমাদের সমন্বয় করে করতাম। স্যার প্রতিষ্ঠানের উপকারটা আপনি চান না? না 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 আপনি চান না। এই যে প্রতিষ্ঠানের কথা বলছেন না, শেষে কথাটা বললাম, এই প্রতিষ্ঠানের উপকারটা আপনি চান নাই। আপনি প্রতিষ্ঠানের উপকারে যদি চাইতেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতেন না। শুরু থেকে যা বলছো হবে না, তুমি আসলা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কথা ওই কথা বললেন প্রতিষ্ঠানের না প্রতিষ্ঠানকে কাজ করো অবশ্যই স্যার আপনি করছেন। আপনি না না সেটা আপনি করছেন প্রতিষ্ঠান আমি ভুলে যাই পরের কথা, প্রতিষ্ঠান সহই চিন্তা করতে প্রতিষ্ঠান যদি চিন্তা যদি আপনি করতেন, আপনি কি আমাকে চিনেন? ব্যক্তিগত না ব্যক্তিগত না, আমি আপনার মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা। আমরা সব একসাথে কাজ করি টিম। আপনি টিমকে কি কোনো কাজে লাগান? আপনি আজকে এতগুলো লোক নিচ্ছেন কি কারণে? একটা সুযোগ অবশ্যই কারণ আছে, অবশ্যই কারণ আছে। আপনি তো কোনো সময় আমাকে জিজ্ঞেস করেন নাই যে আমি আপনার টিম ওয়ার্কের একজন আপনি কি করতে হবে সেটা বলেন। কি করতে হবে আপনি নিজেই জানেন। আপনি কি করছেন? হঠাৎ করে রাতের অন্ধকারে আপনি কেন অর্ডার করতে গেলেন? রাতের অন্ধকারেই করছেন আপনি মন্ত্রণালয়ে ঢুকে সিন্ডিকেট সৃষ্টি করছেন। আপনি মন্ত্রণালয়ে ঢুকে সিন্ডিকেট সৃষ্টি করছেন। মন্ত্রণালয় আপনি জুনিয়রকে যারা জুনিয়র তাদেরকে যাদের নিয়োগ 2019 সালে 2022 সালে তাদেরকে আপনি কিভাবে একটা মন্ত্রীর দপ্তর দিলেন সেটা আপনি আমাকে বলেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি বলতে চাচ্ছি মন্ত্রীর দপ্তর এবং সচিবের দপ্তর আজকে এই মুহূর্তে আমরা চেঞ্জ করতে হবে গঠনমূলক ভাবে যে এটা স্যার এইভাবে করা দরকার। এইভাবে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমি মন্ত্রণালয়ের সভাপতি, আমি মন্ত্রণালয়ের সভাপতি, আপনি আমাকে জিজ্ঞাসা করে তো বলার জন্য না না আপনি তো আমার কোন একদিন জিজ্ঞাসা করেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে একাধিকবার আসছি। মানে আমি আসছি কিনা সেটা বলেন। আমি আসছি কিনা সেটা বলেন। আপনার সাথে কথা হয়েছে না? হ্যাঁ আমি আসছি কিনা আপনার সাথে? আমি কথা বলার জন্য আসছি কিনা সেটা বলেন। আমি কথা বলেছি না আপনি কি বলছেন? আপনি আসছেন আমি কথা হ্যাঁ কি কথা বলছেন? আমি আপনার কাছে যখন এসে বললাম আমার এই মন্ত্রণালয়ে অনেকগুলা লোক আছে যারা বিগত দিনে নির্যাতিত বঞ্চিত, কিন্তু আপনি আমার কোনো কথা রাখলেন না।